3 বলে দরকার 14 রান। একটা বড় শট। অ্যান্ড্রু বার্চ খেলতে পারবেন? সঙ্গে দুটি মাঝারি শট। প্রতি বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি লাগবে। আসছেন আবু জায়েদ চৌধুরী রাহি, পরের বল। দ্যাট ওয়াজ আ প্রিটি ডিসেন্ট শট এবং একটা রান পেয়েছেন, কিন্তু এক রানে কি যাবে আসবে? কিছুই যাবে আসবে না। তো 2 বলে দরকার 13 রান। এখনো কিন্তু কাগজে কলমে সম্ভাবনা টিকিয়ে রেখেছে ঢাকা ডায়নামাইটস। তো দেখা যাচ্ছে যে একদম শেষ বল পর্যন্ত সম্ভাবনা টিকিয়ে রাখবেন, যে লিগ্যাল ডেলিভারির কথা বলে আর কি। কেমন যদি 2 বলে 2 ওভার বাউন্ডারি হয়, ছক্কা যদি হয়, তাহলে তো একটা সুপার ওভারের দিকে এই ম্যাচ এগোবে। ইউ নেভার নো, মাহমুদুল্লাহ একজন টেইল এন্ড ব্যাটসম্যান, হয়তোবা তিনি 2টো শট খেললেন, 2টো ছক্কা হয়ে গেল। তো দেখাই যাক। আসছেন এই ক্ষেত্রে আবু জায়েদ চৌধুরী রাহি, প্রস্তুত এবং বড় শট খেলার চেষ্টা, এবং চেষ্টা পর্যন্তই সীমিত থাকলো তার প্রয়াস, কারণ আউট হয়ে গেছেন। কাছাকাছি গিয়েছিল বাউন্ডারির, এবং আপনার কথা শুনে অনেকেই খুব কি বলে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে যদি আসলে মাহমুদুল দুটি ওভার বাউন্ডারি মারতে পারেন, কিন্তু ভেরি আনফরচুনেট যে তিনি কাছাকাছি পাঠিয়েছিলেন, কিন্তু সেটি ফিল্ডারের হাতে। অফ স্ট্যাম্পের বাইরে একটা ফুল টস ছিল, ব্যাটটা চালিয়েছিলেন এবং একেবারে এক্ষেত্রে ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডার দাঁড়িয়েছিলেন, এবং মুশফিকুর রহিমের সেলিব্রেশনটা আমরা দেখছি। এবং চিটাগং ভাইকিংস তারা কিন্তু সুপার 4 নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যে বলাই যায়, এবং সেলিব্রেশন কিন্তু অলরেডি স্টার্ট। ক্যাপ্টেন মুশফিক নিজেও শুরু করে ফেলেছেন, এবং 1 বলে আর দরকার কত? আদৌ সেটা কি সম্ভব? 1 বলে দরকার 13 রান, একটা বৈধ বলে যেটা কোনোভাবেই সম্ভব না। 3-4টা অবৈধ বলের দরকার, এখন 3-4টা অবৈধ বল প্রয়োজন পড়বে ঢাকা ডায়নামাইটসের এই ম্যাচ জেতার জন্য। তো দেখা যাক শেষ বলটা আবু জায়েদ চৌধুরী রাহি কেমন করেন। আরো একটা উইকেট তিনি তুলে নিতে পারেন কিনা। 24 রান দিয়ে 3টা উইকেট তিনি নিয়েছেন, এবং আমার মতে হি ইজ দ্য ম্যাচ উইনার ফর চিটাগং ভাইকিংস। শুরু করেছেন, শেষ বলটা তিনি করবেন অফ স্ট্যাম্পের বাইরে, এবং বার্চ যেন আজকে প্রতিজ্ঞা করে নেমেছেন যে তিনি সিঙ্গেল নেবেন বলে এর বেশি কিছু তিনি করবেন না, এবং আরো একটা সিঙ্গেল হয়ে গেল, এবং এরই সাথে ম্যাচ ওভার। So Chittagong Vikings owned by 11 runs. Congratulations to Chittagong Vikings. তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জয়, এবং স্পেশালি চট্টগ্রামের মাঠে তারা একটা জয় পেল পরপর 3টা ম্যাচ হারার পর। ফাইনালি সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা তারা পেয়েছে, এবং হোম ক্রাউড এই মুহূর্তে উল্লাসে মাতোয়ারা। মুশফিকুর রহিমের মুখে একটা চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি। দে হ্যাভ স্টার্টেড দেয়ার সেলিব্রেশন, সুপার 4 নিশ্চিত করার সেলিব্রেশন কিন্তু তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে, এবং 14 পয়েন্টস তাদের হয়ে গেছে। So big win for Chittagong Vikings. এবং তাদের উচ্ছ্বাসটা বেশি থাকারই কথা, কারণ 1 ম্যাচ হাতে রেখে 14 পয়েন্ট যেহেতু হয়ে গেছে, বলাই যায় তারা কিন্তু আসলে প্লে অফের যে 4টা দল, সেই 4-এর মধ্যে কনফার্ম তারা থাকছে। এবং যাবার বেলা আমরা যদি একটু ম্যাচ সামারিটা বলে দিই, টস জিতে চিটাগাং ভাইকিংস ব্যাটিং নেয় এবং 5 উইকেটে তারা 174 রান করে। এবং যদি উল্লেখযোগ্য স্কোরের কথা বলি, ক্যামেরন ডেলপাউট 57 বলে 71 রানের একটা ইনিংস খেলেন, যার মধ্যে 6টি 4 এবং 5টি 4 ছিল। এবং উল্লেখ করতে হয় মুশফিকুর রহিমের ইনিংসের কথা, তিনি 24 বলে কিন্তু 43 রানের ইনিংস খেলেন, এবং এই ইনিংসের উল্লেখযোগ্য বিষয় ছিল সেটা হচ্ছে এই টুর্নামেন্টের 3rd হ্যাট্রিক, এবং তিনি একদম শেষ ওভারে গিয়ে হ্যাট্রিক করেন। বোলার আন্দ্রে রাসেল 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 20 ওভারে 163-তে থেমেছে ঢাকার ইনিংস, এবং উল্লেখযোগ্য স্কোর বলতে সাকিব আল হাসানের 53-42 বলে এবং নুরুল হাসান 33, এবং আরেকটি স্কোর ছিল আন্দ্রে রাসেলের 39, কিন্তু এই স্কোরগুলি যথেষ্ট হয়নি তারা ঠিকমতো জুটি করতে না পারায়, এবং যে সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগের ফায়দা না তুলতে পারায়। এক্স্যাক্টলি, এবং আজকে আরো একটা ম্যাচ আছে, এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সিলেট সিক্সার্স ভার্সেস রাজশাহী কিংস। ইটস আ মাস্ট উইন গেম ফর বোথ দ্য টিম। সুপার 4-এর লড়াই টিকে থাকতে হলে রাজশাহী কিংসকে জিততে হবে, এবং একই সাথে সিলেট সিক্সার্সকেও জিততে হবে। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি ফাহিম রহমান এবং সুব্রত ববি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস অ্যাট র্যাবিটল স্পোর্টস। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। Thank you everybody. So lots to play for, there sure was here in match 37 for the home side. Yeah, absolutely. The fans have been outstanding as well. They turned up in numbers. They never disappoint here. Yeah, so much needed win, as you said, for both. Last home game, the Vikings going around thanking their fans. We've turned out in numbers. It's been a wonderful time here in BPL 6 in Cheddars. Yeah, absolutely. They did not disappoint. It's their first win here as well in their home ground. And the crowd did not
disappoint in them turning out in numbers as well, which is really good to see. Just going for a lap of honor. And aren't they delighted? Pick up the 2 points moving forward. So the match summary, match 37, the Vikings went into bat first, putting up